আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখুন, মনে করেন যে এরকম পরিস্থিতিতে যে দাঁড়াবে, ইরান যেভাবে মনে করেন যে দাঁড়াইছে, ঠিক আছে? আমেরিকার বিরুদ্ধে, যে কি ইসরায়েলের বিরুদ্ধে, এরকম কোনো মুসলিম দেশ, ঠিক আছে, এরকম দাঁড়াইতে পারবে না। এটাই বাস্তবতা, সত্য কথা। যে কি তারা হলো বাঘের বাচ্চা, সিংহর বাচ্চা। ইরান ইরানের আমরা ভক্ত আছি বলেই ইরানকে আমরা ভালোবাসি। ইরান মুসলিম জাতি, এই হিসেবে তাদেরকে আমরা ভালোবাসি অনেক। যে কি আমরা তাদেরকে সবসময় আমি সাপোর্ট করতে অনেক পছন্দ করি। যে কি ইরান বাঘের বাচ্চা কৃষি লেগে বলে, যে কি ইরান এখান জিনিসই ভাই, আমেরিকার যেগুলো ঘাঁটিগুলো আছে সবসময় সেইগুলো প্রতিরোধ করে চলছেন। এর লেগে তাকে আমরা অনেক ভালোবাসি। আর যত মুসলিম তারালো ভীতু, তারালো মনে করেন যে আমেরিকার পাওয়ার ধরে সবসময় সাইটে সাইটে খাবে, তাকে চিন্তা ভাবনা থাকে সেই সময়। যে কি এইগুলো বুঝতে হবে, আমেরিকা ওরা হলো ইহুদি, ইসরায়েলও ইহুদি, ওরা ওদের মতনে চলতে হবে। যে কি এইগুলো বুঝতে হবে আমাদের মুসলিমদের, সবাই মিলেমিশে যেন সবাই থাকতে পারে। যে কি ওরা ওদের মতো যেরকম ওরা এক আছে, যেরকম ইন্ডিয়ার মোদি, ইসরায়েল, আমেরিকা, যত ইহুদি রাষ্ট্রগুলো আছে সেইগুলো তো তারা তো তাদের মতনই আছে। আপনারা কৃষি লেগে আপনারা এখন না, আপনার কি তাদের পাও চাটা লেগে রাখবেন? আপনারা পাও চাটে কি লাভ পাইছেন? যত ঘাঁটি দিয়েছেন আপনাদের, আমেরিকার যত ঘাঁটিগুলো আছে, কত কত অনেক দেশ এগুলো আছে, দেখি তারা দিয়ে কি করছেন? দেখি আপনাদেরই তো ক্ষতি হয়েছে। দেখুন, একজনের মাটিতে না প্রবেশ করতে দেওয়াই অনেক সৌন্দর্য প্রয়োজন। আপনার সাথে দেখি আপনাকে তো আমি জমি খাদ্য পীড়িত করতে পারবো না, দেশ জ্ঞানের ভাষা যেটা বলে। আপনাকে ভালোবাসা দেখাইতে হবে, মুখের ভালোবাসা। টাকা পয়সা দিয়ে কোনো সময় একজনকে বেশি একটা ভালোবাসবেন না। ওরমের আপনার দেশে আপনার স্বার্থ নিয়ে আপনি কাজ করুন। যে কি আমরা চাই না যে আমরা অন্যজনের স্বার্থ নিয়ে তারে টাকা পয়সা একবারে দিয়ে তাদের সাথে অনেক ঘনিষ্ঠ পীড়িত করি, আমার দরকার নাই তো। এই জিনিসটা এরকম, কেউ দেশে কেউ এমন কিছু করুন যে কি আপনার ওই পীড়িতির দরকার নাই। পীড়িত ভালোবাসা এমনি আছে, সবার সাথে মিলেমিশে থাকুন। দেখি সবার সাথে মিলেমিশে থেকে চলে ফিরে অনেক সুন্দর মতো থাকুন। আমেরিকার ঘাঁটি আমরা কৃষি লেগে করবো, খাইতে কাম আছে? আপনারা কোনো সময় এরকম পীড়িত করবেন না যে কি আপনার ঘাঁটিতে এসে আরেকজন আরো কিছু করুক, অস্ত্র বানাক, এ বানাক, তা বানাক। এইগুলো কোনো সময় প্রশ্রয় দেবেন না। আর এইগুলো প্রশ্রয় দিলে আপনি পরবর্তীতে আপনি অনেক পস্তেন, ঠিক আছে? আপনি এমন কথায় পস্তেন, লাস্টে আপনার কেউ কোনো দেশ আপনাকে সাপোর্ট করবে না। দেখি আমরা চাই যার যার দেশে সে সুন্দর মতো চলাফেরা করি, আমরা মিলেমিশে একসাথে থাকার চেষ্টা করি। যে কি আপনি যদি এক ঘন্টা তেল মারেন, আপনাকে তেল মারবেন কিসের লিগে? যত ঘাটিগুলো আছে আপনার অর্থ দিয়ে আপনি আপনি উপার্জন করবেন। যে কি আপনি সব সময় মিলেমিশে কাজকাম করবেন। যে কি আপনার স্বার্থের লেগে আপনি করবেন, আপনার দেশের লেগে আপনি কাজ করবেন। যে কি আমার দেশে আমি অস্ত্র বানাই, যাই বানাই, আমার নিজের দেশের লেগে নিজেই আমি সবকিছু কাজ করতে রাজি। আমি তো অন্য কোনো দেশের লেগে আমি যুদ্ধ করতে যাবো না, সাথে সাথে আমি যুদ্ধ করতে যাবো? এরকম চিন্তা ভাবনা নিয়ে সবসময় কাজকাম করবেন মিলেমিশে, ঠিক আছে? কি আমরা চাই সবাই একসাথে মিলেমিশে থাকুক। দেখি আমরা চাই কেউ সাথে নারাই জঞ্জাল না করা। দেখি আমরা সবাই মিলেমিশে থাকবার চাই। দেখি আপনারা সবসময় মনে করেন যে কতজন তো কত কিছুই কয়, ইঙ্গিত লাগাই দিয়ে, জঞ্জাল ফাসাদ লাগাই দিয়ে অনেকজন অনেক রকমের পরিস্থিতি শিকার হয়ে দাঁড়ায়। যে কি আপনিও এরকমের কোনো পরিস্থিতির শিকার হেন না, যে কি আপনার পরবর্তীতে অনেক ক্ষতি হয়। যে কি এইগুলো সবারই বুঝে শুনে কাজ করা লাগবে, ঠিক আছে?